সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমের স্বার্থে, বাংলাদেশের জনগণের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের বিষয়েও যে ষড়যন্ত্র, নানা রকমের অপকর্ম চলছে, এর থেকে রক্ষা করার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের ভৌগোলিক সীমানা যারা বসবাস করেন সবাই আজকে একজন মানুষের রোগ মুক্তি কামনা করছেন। যদি আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘজীবী দান করেন, হায়াতে তৈয়বা নসিব করেন, যদি বাংলাদেশের ভূখণ্ডে তিনি আরো দীর্ঘদিন সুস্থভাবে শুধু বেঁচেও থাকেন, যার আহ্বানে, যার সহায়তায় সমস্ত জাতি, সমস্ত মানুষ ওনার আশ্রয়ে প্রশ্রয়ে পরামর্শে থাকতে চায়। একমাত্র খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র অবিসংবাদিত নেত্রী, যার আহ্বানে সবাই একমত হয়ে দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে, পরস্পরের বিরুদ্ধে কুৎসা না রটিয়ে, পরস্পরের বিরুদ্ধে ঝগড়া ফ্যাসাদ বিভক্তি সৃষ্টি না করে দেশের সাথে তিনি কথা বলেছেন, সবসময় চিন্তা করেছেন, তিনি শান্তির সময় করেছেন, তিনি আমাদের অসহায় অবস্থায় করেছেন। দেশ যখন নৈরাজ্যের দিকে, স্বৈরশাসনের দিকে, নানান রকমের ষড়যন্ত্রের ভিতরে, তখনও তিনি শুধু মানুষ আর দেশ, দেশ এবং দেশের মাটি এই নিয়ে কথা বলেছেন। তিনি কখনো নিজের দেশ ছেড়ে যাওয়ার কথা বলেন নাই। তিনি নিজের আপনজন হারিয়েছেন, জেলে থাকা অবস্থায় মা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আরেক ছেলে নির্যাতিত হয়ে দেশের বাইরে অবস্থান করেছেন, কিন্তু কোনো অবস্থাতে তিনি দেশের মানুষকে এবং দেশের মাটিকে এখানে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে আরো কোনো প্রলোভনে তিনি কখনই মাথা নিচু করেন নাই। অনেক মামলা আমরা করেছি, অনেক কষ্টের দুঃসময়ের সময়গুলো আপনারা সাংবাদিকের ভালো জানেন। আমি ক্ষুদ্র মানুষ, ওনার মামলা করেছি, তারেক রহমানের মামলা করেছি। জেলখানায় আগের বারে সাজা হওয়ার পরও জেলখানার ওই স্বেচ্ছাতে কারাগারে যখন তাকে রাখা হয়, অসহায় একটা মানবতা জীবন যাপন করে যখন আরো বেশি অসুস্থ হয়ে গেলেন, নানান রকমের কথা আছে, এগুলো আপনারা জানেন। তিনি বের হয়ে এমন এক লৌহ মানব, তিনি কারো বিরুদ্ধে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাই। কেন? তিনি বিশ্বাস করতেন বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশি মতবাদে যারা বিশ্বাস করে, তারা ওই কারো প্ররোচনায় এমন কোন অবস্থা সৃষ্টি যেন না হয় তার বক্তব্যের মাধ্যমে আবার বিপক্ষে। তিনি নেলসন ম্যান্ডেলাকে অতিক্রম করে গিয়েছেন, পৃথিবীর যত রকমের মানবিক নেতা আছেন তাদেরকে অতিক্রম করে গিয়েছেন। আমরা সেই নেত্রীকে সুস্থ শরীরে, সুস্থ অবস্থায় বাংলাদেশে আমরা দেখতে চাই। আজকে এখানে যারা আছেন এবং ছিলেন, এবং বাংলাদেশের সব জায়গায় প্রতিনিয়ত ওনার জন্য দোয়া করা হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে সুস্থ শরীরে, সুস্থভাবে আমাদের ভিতরে রাখেন, হায়াতে তৈয়বা দান করেন। এইটাই আমাদের একমাত্র চাওয়া, পাওয়া এবং একমাত্র আকাঙ্ক্ষা। ধন্যবাদ সবাই।